জামায়াত আমির আজকেও একটি অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে তারা যে ন্যায় ও ইনসাফের সমান অধিকারের চেষ্টা করছেন সেটিতে আসলে সবচেয়ে বড় বাধা এখন সরকার, এবং তারা বলছেন যে সরকারি বা বিরোধী দলে যারাই আছে এটি তো আসলে চিরস্থায়ী না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই অভিযোগটি যে আপনারা প্রতিনিয়ত শোনেন জনাব রহমতুল্লাহ, আপনার কি মনে হয় যে এটা আসলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, আসলে এই যে 6 মাসের মতো সরকার পার করলো সেখানে সরকারের পারফরমেন্স যদি আমরা বলি তাহলে সেটি আসলে যথেষ্ট আশাপ্রদ না? শেষের লাইনটা আমার প্রশ্ন যে আপনাদের কি মনে হয় যে সরকারের পারফরমেন্সই আসলে বিরোধী দলকে সব কথা বলার সুযোগ দিচ্ছে, নাকি এই যে ইনসাফ ন্যায় বা সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দল যেটি বলছে এটি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা? প্রথমত এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। বিরোধী দল তো বিরোধী দল হওয়ার জন্য কিন্তু একটু অভিজ্ঞতা লাগে, পরিপক্কতা লাগে। সমস্যা এই বিরোধী দল হয়েছে জীবনে প্রথম, তাদের বিরোধী দল হওয়ার অভিজ্ঞতা পূর্বে ছিল না। বিরোধী দলের সারিতে ছিল কখনো কখনো, তো যার কারণে সরকারি দলের সমালোচনা করবে। কালকেও তো আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বললেন, চোখে চোখ রাখবেন, সরকারের কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। এটা তো কোনো সরকারি দলের মূল ব্যক্তিদের মুখ থেকে কখনো শোনা যায়নি। এখন ইনসাফ ন্যায়ভিত্তিক সমাজের বড় বাধা সরকার, আমি এটাকে নিছক একটা রাজনৈতিক বক্তব্য মনে করি। হ্যাঁ, বিরোধিতা করতেই হবে। বিরোধী দল যদি দায়িত্বশীলতার সঙ্গে সরকারের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেয় তাহলে দেশ সঠিক পথে এগোনোর জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে, এবং সরকারও সেটা গ্রহণ করা উচিত। যাচাই বাছাই করে যদি গ্রহণ করে, সরকারও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। আবার বিরোধী দলকেও বুঝতে হবে যে এমন কোনো কথা নিয়ে প্রতিদিনই একই ধরনের বক্তব্য রাখা উচিত না, যেটা একটা পর্যায়ে গিয়ে যে এরা তো এরকমই, যেমন সেটাই বলে। এটাও বিরোধী দলের এরকম হালকা হওয়া উচিত না। আপনি ধরেন যে গ্যাস সংকট, পানি সংকট, বিদ্যুৎ সংকট নিয়ে এই 2-3 দিন আগে একটা সমাবেশ করলো মুক্তাঙ্গনে, তারপর সচিবালয়ে এলেন তারা, সমাবেশে মুক্তাঙ্গনে একটা সমাবেশ করেছে, প্রতিবাদ করেছে। সরকার সতর্ক হবে যে না, বিরোধী দল তো খুব সিরিয়াস হয়ে গেছে, সাধারণ মানুষের ব্যাপার, সাধারণ মানুষের সমস্যার বিষয়, এখানে কিছু বলাও যাবে না। হুট করে কি করলো, সচিবালয় ঘেরাও। ভাই, আমরা তো ছোটবেলা থেকে আন্দোলন দেখতে দেখতে বড় হয়েছি, আপনি কি সমাবেশ একটা করেই সচিবালয়ের দিকে হাঁটা দিবেন? তাও আবার একেবারে জাতীয় শীর্ষ ব্যক্তি যারা, তাদের নেতৃত্বে। ওই যে বললাম, বিরোধী দল হওয়ার জন্যও কিন্তু অভিজ্ঞতা এবং পরিপক্কতার দরকার আছে। আপনি এই সচিবালয় ঘেরাও কর্মসূচি কখন হয়? সারা দেশে মিছিল হয়, সারা দেশে স্মারকলিপি প্রদান করে, মানববন্ধন হয়, কালো পতাকা মিছিল হয়, অনশন হয়, এরপরে এক পর্যায়ে গিয়ে ঢাকা অবরোধ হয়, সচিবালয় ঘেরাও হয়। এগুলো তো শেষের দিকের কর্মসূচি। সরকারের 5 মাস গেল না, আপনি একটা কর্মসূচি ঘোষণা করলেন, কর্মসূচি ঘোষণা করে চলেন সচিবালয়ের দিকে যাই। না, আন্দোলন যে সবাই একই গ্রামারে করবে বা একই খাটামুতে করবে তাও তো না। কিন্তু আমার যে প্রশ্নটা আছে, আপনি যদি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন তাহলে সচিবালয় ঘেরাওর মতোই করেন। আপনি বড়জোর বলতে পারেন স্মারকলিপি দিবেন, সেটাও তো আগে বলা থাকলে আপনাদেরকে তো সেভাবে সম্মান করা উচিত ছিল। সেইভাবে সম্মান সহকারে নিয়ে আপনাদেরকে সচিবালয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি স্মারকলিপি গ্রহণ করবেন। আপনি কথা নাই বার্তা নেই, এই যে কাজগুলো করলেন। এইখানে একটা প্রশ্ন, এইখানে আপনাদের দলের একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবাই বলছেন যে তারা আসলে এক ধরনের উস্কানি তৈরি করছে, এবং এই সচিবালয়ের রেফারেন্স দিয়ে বলেছেন যে তারা চাচ্ছিলেন যে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় কিংবা কোনোভাবে একটু নিগৃহীত করা হয়। তাহলে তারা, আপনার কি মনে হয় যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ভুতুরে বিল, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এই ইস্যুর বাইরেও আসলে এগুলো কাজ করছে না দেখে বিরোধী দল একটা মানে সিনক্রিয়েট যাকে বলে সেটি করে আসলে আন্দোলন জমাতে চায়? হ্যাঁ, এটা আপনাদের মনে হয়? মনে হয় না, বাস্তবিক অর্থেই আপনি বিবেচনা করবেন, জনগণ বিবেচনা করবে। এত ইস্যু আমি বললাম না, এই ইস্যুগুলোতে আপনি প্রতিবাদ করার অনেকগুলো ধাপ আছে। সেই ধাপগুলোর কয়টা ধাপ আপনি অতিক্রম করেছেন? আপনি গিয়ে পুলিশের সঙ্গে জোর করে ধস্তাধস্তি করা, আওয়ামী লীগ আমলে কি কি করছেন আমরা জানি তো।
এই বিরোধী দলের আওয়ামী লীগ আমলে কতগুলি কর্মসূচি কীভাবে কীভাবে পালন করছে আমরা জানি তো। আমার পুলিশের সঙ্গে দস্তাবেজও করবেন, আবার সচিবালয়ে যাবেন, পিছন দিয়ে গিয়ে একটা ব্যানার ধরছেন, কয়েকশো লোক বাঁশি দিছে, আপনারা জড়ো হয়েছেন, একটা মিছিল করছেন, 2 মিনিট একটা মিছিল করে ব্যানারটা গুটা বাঁশি দিয়েছেন, চারদিকে ছড়ায় চলে গেছেন। এই তো ছিল আওয়ামী লীগের আন্দোলন। তখন তো আপনি পারেন নাই যে যান সচিবালয় ঘেরাও করেন। তার মানে কি? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটি গণতান্ত্রিক সরকারের আমলে একটি দায়িত্বশীল সরকার আছে, একটি দায়িত্বশীল বিরোধী দল আছে। তারা প্রতিবাদ করবে, প্রতিবাদ করার জন্য ন্যায়সঙ্গতভাবে তারা অধিকার দাবি জানিয়েছে, সরকার তাদেরকে প্রতিবাদ করার সুযোগ দিয়েছে। এটাই হচ্ছে 24-এর 5ই আগস্টের পরের প্রাপ্তি। তো এইখানটাতে যেটা তারা বারবার বলে ওই কথাগুলো রাজনৈতিক বক্তব্য, এবং এটা বক্তব্য দিতেই হবে যদি বিরোধী দল হিসেবে টিকে থাকতে হয়। আর সরকারি দল যদি টিকে থাকতে হয়, সরকারি দল যদি গণতান্ত্রিক প্রমাণ করতে হয়, তাহলে এগুলো শুনে হজম করতে হবে।